মুসলিম সংখ্যা বাইরে যাবে খ্রিস্টানের চেয়ে। তার মানে আমাদের প্রচারটা কীভাবে হচ্ছে, আমাদের প্রসারটা কীভাবে হচ্ছে? আমাদের বাংলাদেশেও কিন্তু হ্যাঁ, প্রত্যেকটা দেশে দেশে কিন্তু আমাদের প্রচার হচ্ছে। আমাদের দেশের থেকেও, আমাদের বাংলাদেশ থেকেও ইসলাম প্রচারের জন্য আমাদের এই মুসুদ্দিরা বা ইমাম সাহেব হুজুররা, তারা ইসলামিক চিন্তাবিদরা আছেন, তারা কিন্তু বিশ্বের বিভিন্ন দেশে যান। আমার কদিন আগে যে আমাদের মার্কাজ মসজিদের যে ইমাম সাহেব, নামটা জয়নাল সাহেব, উনি কিছুদিন আগে আমার সাথে, আমি ওখানে মাগরিবের নামাজ পড়তেছিলাম, পরে ওনার সাথে দেখা হইল। উনি ওই সাউথ আফ্রিকার থেকে 3 মাসের সফর করে আসেন, ঠিক না? সুতরাং এইভাবে আমাদের ইসলাম প্রচার হচ্ছে, মসজিদ নির্মিত হয়েছে, আস্তে আস্তে মসজিদের উন্নতি হবে এবং উন্নতি হওয়ার জন্য আমরা সবাই মিলে চেষ্টা করছি। আল্লাহর ঘর এটা অর্জনের প্রচেষ্টাই হয়, উসিলা থাকে, একজন দুজন হয় থাকতে পারে, ইনশাল্লাহ হয়ে যাবে। আমি যদি সুযোগ হয়, আমি ইতিমধ্যেই আমি মসজিদের একটা ব্যাপার তুলেছি, আমাদের গ্রামের অনেক মসজিদ হয়েছে। আজকে আমাদের নেত্রী কাশিমতি খালেদা সাবেক 3বার প্রধানমন্ত্রী এবং বাংলাদেশে সবচেয়ে নির্যাতিত মানুষ, ওনারা বিনা কারণে 6.5 বছর জেল কাটাচ্ছি। উনি অসুস্থ হয়ে মানে মৃত্যুর শয্যায় ওনাকে বিদেশে, যাই হোক আল্লাহর রহমতে উনি বিদেশে চিকিৎসা করে আসছেন। তারপরেও উনি সম্পূর্ণ সুস্থ না, ওনার সুস্থতা কামনা করে আমরা সবার কাছে দোয়া চাই যেন আল্লাহ ওনাকে দ্রুত সুস্থ করে দেন এবং আমাদের মাঝে যেন উনি সক্রিয়ভাবে থাকতে পারেন এবং দলকে সক্রিয়ভাবে পরিচালিত করতে পারেন। আগামী দিনে যেন আমাদের দেশকে সুন্দরভাবে পরিচালিত করে। সাবেক এমপি মসজিদের সম্মানিত মোতামিম সব হুজুর সহ সম্মানিত মুরব্বিবৃন্দ, সম্মানিত আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের কাকনহাটি গ্রামের সর্বকনিষ্ঠ মসজিদ, মানে মসজিদটার বয়স বেশি দিন হয়নি, মাত্র 1-1.5 বছর বয়স। মসজিদটা যখন রাহুল ভাই উনি মসজিদ করবেন সিদ্ধান্ত নিয়েছেন, বা সবাইকে নিয়ে, আপনাদের এলাকা সবাইকে নিয়ে, তখন উনি আমার সাথে পরামর্শ করছেন। এটা সবাই মিলে আল্লাহ তৈরি করে দেন এবং এটা আস্তে আস্তে উন্নতি লাভ করবে। আমাদের এই কাকনহাটি গ্রামে, এটা আমাদের কাকনহাটি গ্রাম, এটা উত্তর কাকনহাটিতে এটা 7 নম্বর মসজিদ। এই উত্তর কাকনহাটি, দক্ষিণ কাকনহাটি আছে আমাদের ওই পারে, ইসলামিক পর্যন্ত আছে, ওখানেও আরও মসজিদ আছে। এটা আমাদের 7 নম্বর মসজিদ এই আমাদের এই উত্তর কাকনহাটি। এইখানে এক সময় মসজিদ ছিল একটা, এই এলাকায় আপনারা যারা আছেন সবাই ওই স্কুলের এখানে মসজিদে ওইটা দিয়ে নামাজ পড়ে, তাই না? মানে আরো দিকে ছিল আমার বাড়ির মধ্যে একটা পাশে, আর কোনো মসজিদ এইভাবে ছিল না। আস্তে আস্তে এখন হয়েছে 7টা মসজিদ। অর্থাৎ আমাদের ধর্ম, আমাদের পবিত্র ধর্ম ইসলাম ধর্ম যে আস্তে আস্তে প্রসার লাভ করতেছে, সম্প্রসার হচ্ছে, যেটা এটার একটা উদাহরণ। সময় আসবে যে কিয়ামত, আমরা বলি যে কিয়ামতের সময় আসবে। আমার মনে হয় যে কিয়ামতের সময় মসজিদ, আমার মনে হয় যে কাজ দিলেই পাওয়া যাবে। এরকমভাবে আমরা ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে এই মসজিদগুলো নির্মাণ করতেছি। এই মসজিদের যে বয়স হয়েছে সেই বয়স তুলনায় আল্লাহর রহমতে অনেক ভালো সুশৃঙ্খলভাবে মসজিদটা চলতেছে আমাদের। এবং এই ইমাম সাহেব হুজুর আমার ছোটভাবে সমাপনী হয়, সে অত্যন্ত সুন্দর ভঙ্গিমায় মসজিদের যে বয়ান, আমরা যে বয়ান শুনলাম না, ঠিক আছে, বয়ান শুনছি, এটা কি বুঝছি আমরা কিছু কজন বুঝছি? উনি বাংলায় কিন্তু আগে বলছে,
বাংলা যে ব্যাখ্যাটা দিছে সেটাই কিন্তু পরে উনি আরবিতে আমাদের সামনে উপস্থাপন করছে। আচ্ছা, এই যে এটাকে কী বলি আমরা, এই যে বয়ান করছেন প্রথম, পরে এটা করছেন খুতবা, নাকি খুতবা কতগুলা আমরা জানি।